মাত্রই দিলাম। একটা টেকনিক্যাল সমস্যা হচ্ছে কি না? না, ঠিক আছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চেহেল হাদিসের আজকে সপ্তম ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। আজকের ক্লাসের টপিক হচ্ছে খোদাভীতি। তো এইটা আমরা এর আগের যে হাদিসটা কমপ্লিট করছি, তাওয়াক্কুল, এইটার সাথে সামওয়াট রিলেটেড, আর থিওরিগুলো মোরলেস সেম, বাট এইখানে অনেক বেশি আহ, সূক্ষ্মতায় ডুব দেওয়া হচ্ছে। তো যে জিনিসটা আমরা প্রথম দিককার ক্লাসগুলোতে খুব বেশি করি নাই, কিছু কিছু সূক্ষ্ম বিষয় আমরা আনছি, কিন্তু খুব বেশি সূক্ষ্মতায় ডুব দেওয়া সঙ্গত কারণে সম্ভব হয়নি, যেহেতু এগুলো শুরুর দিকের ক্লাস ছিল। এখন আমরা কিছু সূক্ষ্ম বিষয়ে ডুব দেব এবং ইমাম খোমেইনি যেভাবে দেখছেন সেটা দেখার চেষ্টা করব। আমরা আগে হাদিসটা পড়ে নিই। হাদিসটা ইমাম জাফর সাদিক আল ইসলামের থেকে, যে যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন যে আমি ইমাম জাফর সাদিক আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলাম যে লোকমানের কিতাবে কি বলা হয়েছে। তখন ইমাম বললেন যে এখানে চমৎকার সব জিনিস আছে লোকমানের কিতাবে, এবং এর মধ্যে সবচেয়ে বিস্ময়কর হচ্ছে বা সবচেয়ে অসাধারণ হচ্ছে সেই কথাটা, লোকমান হাকিম যখন তার পুত্রকে উপদেশ দিচ্ছেন, সেই উপদেশ বাণীসমূহের ভিতর থেকে সবচেয়ে চমকপ্রদ কোনটা, এবং জাফর সাদিক আলাহ ইসলাম তার এক শিষ্যকে বলছেন, সেটা হলো লোকমান আলাইসাল্লাম তার ছেলেকে বলছেন যে আল্লাহর ভয়, আল্লাহকে এমনভাবে ভয় করো যেন তুমি যদি দুই জগতের সকল সদ্গুণাবলী নিয়েও হাজির হও, তবুও তিনি তোমাকে শাস্তি দেবেন। এবং আল্লাহর দয়ায় এমন বেশি আশা রাখো যে যদি তুমি দুই জগতের সকল গুনাহ নিয়েও আল্লাহর সামনে হাজির হও, তবুও তিনি তোমাকে দয়া দেখাবেন। তারপরে ইমাম জাফর সাদিক আলাহ ইসলাম বললেন, তিনি বলছেন যে আমার পিতা বলতেন এমন কোনো মুমিন নেই যার হৃদয়ে দুইটি আলো নেই, একটা হচ্ছে খোদাভীতির আলো, আর একটা হচ্ছে আশার আলো। এবং এর একটা যদি পরিমাপ করা যেত তবে সেটা অন্যটার থেকে বেশি হতো না, আর অন্যটা যদি পরিমাপ করা যেত সেটা এইটার থেকে বেশি হতো না, অর্থাৎ দুটো সমান ওজনের। এটা বলা হচ্ছে মুমিনের হৃদয়ে যে দুটি আলো। শুধু এইটুকু পড়ে আমরা এর উপর যদি কিছু চিন্তা করি এবং কামালতের যেই থিওরিগুলো আমরা আহ, ধারণ করার চেষ্টা করি, সত্য সঠিক বলে জানি, সেগুলোর সাথে যদি আনি তাহলে দেখব যে বলা হচ্ছে এই যে যদি খোদাভীতিকে আশার সাথে তুলনা করা হয় তাহলে ওর চেয়ে বেশি হবে না, এবং আশাকে যদি খোদাভীতির সাথে তুলনা করা হয়, মানে ভয়ের সাথে তুলনা করা হয়, সেটাও এটার চেয়ে বেশি হবে না। অর্থাৎ দুটো সমান মাত্রায়, সমান মাত্রায় থাকাটা শুধু এইটুকুর দিকে মনোযোগ দিলে বোঝা যায় যে আহ, যেমন একটা গাড়ির চারটা চাকা যদি সমান না হয় তাহলে সে কিন্তু সোজা রাস্তায় যেতে পারে না, সে কিন্তু চক্কর খায়। একইভাবে আমরা এখানেও দেখি যে ইমাম জাফর সাদিক আসলামের পিতা যখন তাকে বলছেন যে মুমিনের হৃদয়ে দুটি নূর, একটার ওজন আরেকটার চেয়ে বেশি না, দুটো সমান ওজনের, এ ধরনের অন্য আরেকটা কথা আমরা
হাদিসে সাকালাইনে পাই যে কুরআন ও আহলে বাইত এই দুটি ওজনদার বস্তু, যার আহ, দুটি ওজনদার বস্তু রেখে যাচ্ছি, হ্যাঁ, দুটো, তারপরে বাক্যটা এক্সাক্ট খেয়াল নেই, মানে দুটোর ওজন সমান, হ্যাঁ, দুটি ভারী বস্তু, দুটোর একটার চেয়ে আর একটার ওজন কম না বা বেশি না, দুটো সমান ওজনের। তো এখানেও এই দুটো জিনিসকে সমান করে বলা হয়েছে, একটার চেয়ে আর একটার নূর বেশি হবে না। যদি বেশি হয় তাহলে ইমব্যালেন্স ক্রিয়েট হবে, ভারসাম্যহীনতা সৃষ্টি হবে। ইনসানে কামেলকে অবশ্যই ভারসাম্যের দিকে লক্ষ্য রাখতে হয়, বা আধ্যাত্মিক যাত্রায় অবশ্যই আমাদেরকে ভারসাম্যের দিকে লক্ষ্য রাখতে হয়। এই ভারসাম্য প্রসঙ্গে একটা বিষয় আমি একটা উপমার মাধ্যমে আহ, বলি, একটু একটু নোট করে নিই, হ্যাঁ। এই ভারসাম্য জিনিসটা যদি খেয়াল না করা হয় তাহলে অনেক ডিজাস্টার নিয়ে আসতে পারে। কেউ ইবাদতের কোনো একটা বিষয়ে অনেক সূক্ষ্ম হচ্ছে, কিন্তু আর একটা বিষয় সে গাফেল হচ্ছে, মেবি ইন্টেনশনালি না, মেবি সে জানেই না, মেবি সে জানে না, কিন্তু ঘটনা তো যা ঘটা তা ঘটেই যাচ্ছে। এটা একটা উপমা আমরা চিন্তা করতে পারি। উপমাটা হচ্ছে একটা মাল্টি স্টোরিড বিল্ডিং। চিন্তা করেন যে মাল্টি স্টোরিড বিল্ডিংয়ের আপনি এখন প্রথম তলায় আছেন। আপনার টাকা পয়সার যে সক্ষমতা সে অনুযায়ী আপনি প্রথম তলায় থাকতে সমর্থ হচ্ছেন, এবং এখানে আপনার দেওয়ালগুলো এখনো রং করা হয় না, এই ঘরের যেই আসবাবপত্র এগুলো সাধারণ মানের। এখন এইখানে যখন আপনার আর্থিক সামর্থ্য বৃদ্ধি পাবে আপনি তখন একটা ফ্লোর উপরে উঠবেন এবং ওই ফ্লোরটা আপনি দেওয়াল রং করবেন, ওই ফ্লোরের সমস্ত ফার্নিচার একটু বেটার করবেন, একটু বেশি কমফোর্ট থাকবে এরকম। তারপরে ধরেন তৃতীয় তলা আরেকটু, অর্থাৎ 1 স্টার হোটেল, 2 স্টার হোটেল, 3 স্টার হোটেল, এভাবে করে আমরা যদি চিন্তা করি, 5 স্টার হোটেল, 7 স্টারও যদি কেউ চিন্তা করে, এভাবে করে যত উপরে উঠতেছে তার সব কিছু তখন টাওয়েলটা পর্যন্ত আরও আপগ্রেডেড, আরও কমফোর্টেবল, আরও ফিচার্স বেশি, যেটা হয়তো আমরা নিচতলায় থাকতে চিন্তাও করতে পারি না, হ্যাঁ। ধরেন একজন মহিলা, সে যে ওড়নাটা আছে ওটা দিয়ে মুখ মুছতেছে, ওটা দিয়ে থালাবাটি মুছতেছে, হাত মুছতেছে, এভরিথিং, কিন্তু যখন সে 5 স্টারে উঠে যাচ্ছে তখন তার সব কিছুর জন্য আলাদা আলাদা থাকতেছে, হয়তো দিনে সে 6-7টা ওড়না পরতেছে, তার কিচেনের জন্য একটা জিনিস আছে, সব কিছুর জন্য আলাদা আলাদা আছে এরকম। তো এরকম। এখন এটা খুব স্বাভাবিক, আমরা যখন একটা 3 স্টার হোটেলে যে আমরা ওটা 3 স্টারের মতো এক্সপেক্ট করি, ওটাকে আমরা 5 স্টারের মতো এক্সপেক্ট করি না। কিন্তু কেমন হবে যে একটা 1 স্টার হোটেল, সেখানে যদি 5 স্টার হোটেলের একটা এলিমেন্ট থাকে, মেবি ওয়াশরুমের একটা এলিমেন্ট, মেবি কমোড, মেবি শাওয়ারের মাথা ভাঙা, কিন্তু কমোডটা আপনার 50,000 টাকার কমোড বা 1 লাখ টাকার কমোড, সেই কমোড অনেক ইলেকট্রনিক ফিচার্স আছে সব কিছু, তখন এটা কি হয়, ভারসাম্য নেই, এটা টোটাল যেই মানে চিত্র, এটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না। এখন ধরেন নিচতলায় আপনি আছেন, 1 স্টার হোটেল, আপনার হাত পাখা দিয়ে চলতেছে, আপনি উপরতলায় সিলিং ফ্যান লাগাইলেন, এরপরে আপনি মেবি আরেকটু আপগ্রেড করলেন, তারপর আপনি এয়ার কন্ডিশনার লাগালেন, তারপর এয়ার কন্ডিশনারের থেকেও আরও ইমপ্রুভড আছে, লাইক এয়ার কন্ডিশনার উইথ মেডিকেল গ্রেড হেপা ফিল্টার্স, তারপর এয়ার কন্ডিশনার উইথ আরও অনেক অনেক ফিচার্স, হ্যাঁ, হিউমিডিটি কন্ট্রোল করবে, এরকম অনেক কিছু আছে। আহ, তারপরে স্মেল দূর করে দেবে, অনেক অনেক ফিচার্স আছে, সব হয়তো আমি জানিও না। এইভাবে আপনি চিন্তা করতে পারেন। এখন হঠাৎ যদি একটা মানুষ, তার ঘরে হয়তো সিলিং ফ্যানও নাই কিন্তু সে কিচেনে এসি লাগাইছে, হ্যাঁ, তো এটা খুবই একটা অসামঞ্জস্যপূর্ণ ব্যাপার হয়। এখন আমাদের ধর্মীয় যাত্রায় এই জিনিসটা, মানে সুষম যাত্রার ব্যাপারটা
প্রথম থেকেই তুলে ধরা হয় না। সাধারণত আমাদেরকে ধর্মীয় জীবনকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উপাদানের সমষ্টি হিসেবে দেখানো হয়। গোটা আহ, মানে ব্যক্তি জীবন এবং সামাজিক জীবন যে আমার মাকাম অনুযায়ী সাজাতে হবে, এই ব্যাপারটা তুলে ধরা হয় না, শিখানো হয় না। তো কি হচ্ছে, ধরেন রমজান মাস, আহ, কদরের রাত, 200 রাকাত 300 রাকাত পড়তেছে, বন্ধুরা দল বেঁধে পড়তেছে, হ্যাঁ, কিন্তু তার এই মাত্রার আমলের সাথে তার 365 দিনের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে যে সামহাট একটা সামঞ্জস্য থাকা দরকার, এই কনসেপ্টটা তার নিজের কাছেও নাই, এবং সে সোসাইটিতেও এটাকে প্রেজেন্ট দেখে না, সো এটা তার কাছে ইম্পর্টেন্ট হয়ে ওঠে না। কিন্তু এটা সামঞ্জস্য দরকার আছে। দেখা যাচ্ছে কেউ ওয়াজিব না এরকম বিষয় মুস্তাহাব আমলের উপরে এত জোর দিচ্ছে, খুব জোর দিচ্ছে, কিন্তু আরেকদিকে কিছু ওয়াজিব বিষয় হয়তো সে জানতেইছে না। অথবা ওয়াজিব বলতেই আমরা যে বুঝি সেটা কি রকম, আমাদের কিন্তু ফরজের চিন্তা মানেই হলো আহ, গোসল, অজু, খাবার, আর কি, আর ফরজ আছে, আর নামাজ, নামাজের কয় ফরজ, এত ফরজ, এই এই শেষ। আর কি আছে, আর তো ফরজ জীবনে কিছুই না, আর ফরজ কি আছে। এইভাবে যখন আমরা, আমাদের সেন্স যখন এটা থাকে, তখন কি হয়, আমি তো সব ফরজ করতেইছি, এখন আমি মুস্তাহাবের জগতে আমি পা রাখতেছি। বাট সোশ্যাল লাইফেই, মানে যত শরীয়তে যত বিধান আছে, এর মেজরিটি হলো সোশ্যাল লাইফের জন্য, এর অল্প অংশই নিছক ব্যক্তি জীবনের জন্য। কিন্তু আমাদের ধর্মীয় আন্ডারস্ট্যান্ডিংয়ে শুধু নিছক ব্যক্তি জীবনের সাথে জড়িত যে রুলস রেগুলেশন, এগুলোকে আমরা ইসলামিক বিধান হিসেবে জানি, এবং সামাজিক জীবনের কোনো বিধিবিধান কিছুই আমাদের জানা নাই, যার ফলে আমাদের ইসলাম সামাজিকভাবে গ্রো করে না এবং আমাদের কামালতটা সেখানে আসে না। এই অবস্থায় একজন মানুষ হঠাৎ করে সে মুস্তাহাব আমলে এমন ঝোঁক শুরু করছে, ওদিক দিয়ে তার অনেক জরুরি জিনিস বাদ হয়ে যাচ্ছে, সে চর্চা করতেছে না, কিন্তু সে ইভেন বুঝতে হচ্ছে না, সে জানতে হচ্ছে না। এটা হলো ভারসাম্যহীন অবস্থা। আপনারা যদি, একটা সুন্দর বই আছে মাফাতিউল হায়াত, এই বই শুধু সূচিপত্র দেখেন, সূচিপত্রে সামাজিক জীবনের কত বিষয় যে নিয়ে আসা হয়েছে, কত অসংখ্য বিষয় আছে, এবং সেগুলো আমাদের গ্রোথের জন্য জরুরি, কিন্তু সেগুলো আমাদের কনসাসলি প্র্যাকটিস কম করা হয়, মনেও থাকে না। আমাদের মনে থাকে কি, অজুর ফরজ এটা, আংটি খুলে তারপরে অজু করতে হবে, না হলে কিন্তু অজু হবে না, এই যে এই জিনিসগুলো, ওটা সাথে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না, ওটাও দরকার, বাট বাকিগুলো দরকার আছে। দিস ইজ অ্যাবাউট ব্যালেন্স। অতএব আমাদের প্রত্যেকেরই ধর্মীয় আধ্যাত্মিক যাত্রায় চিন্তা করে দেখতে হবে যে আমার বর্তমান মাকামটা কি, সামাজিকভাবে আমি কোন অবস্থানে আছি সেটা না, আমার আধ্যাত্মিকভাবে আমার মাকামটা কি, বা কামালতের দিকে আমার গ্রোথ কতটুকু হয়েছে। একটা হিউম্যান বডির যেমন গ্রোথ হয়, 10 বছরের বডি, 20 বছরের একটা বডি, তার গ্রোথ বেশি এরকম, বা 20 বছরের সাপেক্ষে তার কী কী গ্রোথ থাকা উচিত, কী অবস্থায় তার শরীরটা থাকা উচিত, এরকম। তো আমাদের প্রত্যেকেরই চিন্তা করে দেখা দরকার যে আমাদের লাইফে যা যা এলিমেন্ট আছে, ধর্মীয় এলিমেন্ট, এগুলো যেন সামঞ্জস্যপূর্ণ হয়। তো আমি যদি তাহাজ্জুদ নামাজ পড়ি, তাহলে আমার বাকি জিনিসগুলো যেন ওই লেভেলে উঠে আসে। আর যদি বাকি জিনিসগুলো ওই লেভেলে উঠাইতে না পারি, তাহলে তাহাজ্জুদ মাঝে মধ্যে একটু ছাড় দিতে পারি, কিন্তু যেন সামঞ্জস্যটা থাকে। সামঞ্জস্যহীনভাবে আহ, কামালতের জার্নি হয় না, এবং এগুলো ভেঙে পড়ে সহজে। ইমব্যালেন্সড যেই ডিজাইন সাইরুয়া সুলুকের, এগুলো দীর্ঘদিনে টেকসই হয় না, এবং যদি কেউ জোর করে ইমব্যালেন্সড মানে সেট আপকে এগিয়ে নিয়ে যেতে চায়, তখন এটা প্রবলেম ক্রিয়েট করে, তার ধর্মীয় যাত্রা ব্যাহত করে, এবং তার ব্যক্তি এবং সামাজিক জীবনে ট্রাবল ক্রিয়েট করে। এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের বিভিন্ন কেস স্টাডি থেকে আমরা এই জিনিসগুলো আনতে পারি, কিন্তু কেস স্টাডি
হয়তো ক্লাস সেট আপে একটা পাবলিক ওপেন ক্লাস সেট আপে কেস স্টাডিগুলো আলোচনার করা ঠিক হবে না, কিন্তু এরকম কেস স্টাডি আমরা আমাদের নিজেদের জীবনে যদি অবজার্ভ করে অবশ্যই বিভিন্ন মাত্রায় খুঁজে পাবো ভারসাম্যহীনতা, এবং আমরা সোসাইটিতে আরও কম বেশি বিভিন্ন মাত্রার দেখতে পাবো। অনেক বেশি বেশি মাত্রারও অনেক কেস স্টাডি আছে যেটা থেকে এই থিওরিটা কনফার্ম হয়। এই জন্য প্রত্যেকের নিজের লেভেল অনুযায়ী ভারসাম্যপূর্ণভাবে ধর্মীয় অগ্রগতি করা উচিত। কোনো একটা জিনিসে খুব প্রেস করতেছি, অন্যদিকে ইয়ে হয়ে গেছে সব। তো এগুলো অনেক উপমা আছে, বাংলা প্রবাদ আছে। তো যদিও এটা আসলে ধর্মীয় ক্লাসের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাও এটা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটা কথা আছে যে আহ, কথাটা অশ্লীল একটু, সেটা হচ্ছে এরকম যে মানে মলত্যাগ করে সে পানি নেয় না, কিন্তু সে বায়ু ত্যাগ করে গলা পানিতে ডুব দেয়। এটা আঞ্চলিক ভাষায় খুব সুন্দর করে বলে। তো এই যে দেখেন, সে ওই সময় সে খুব খুব জোর দিয়ে ফোকাসে, কিন্তু যেখানে তার জরুরি সেখানে সে করতেছে না। তো ভারসাম্যহীনতা একটা রিয়েল প্রবলেম, এবং এটার ভিত্তি অনেক ছোটোবেলায় রচিত হয়। যে জাস্ট এই কয়টা পড়ো এভাবে, বাবা মাকে দেখে যে ধর্মীয় জীবন সামঞ্জস্যহীন, জাস্ট খুব নামাজ রোজা করতেছে কদরের রাত, অন্য সময় যা খুশি তাই। তো ওইগুলো থেকে, এবং সোসাইটিতেও যেহেতু এটা প্রিভ্যালেন্ট, যার ফলে আমাদের ভারসাম্যপূর্ণ ধর্মীয় জীবন এটার কনসেপ্ট আনাটা টাফ। আমরা যেহেতু আশপাশে এক্সাম্পল দেখি না, বাট আমাদের এটা করতে হবে। ইমাম খোমেনির ব্যক্তি জীবনের ঘটনাবলী নিয়ে যে বই আছে ওটা পড়লে ওখানে এই ধরনের বিষয় ইঙ্গিত পাবেন। সো মাচ অন দি হাদিস ইটসেলফ। তারপর আমরা একটু আগাই আশা এবং ভয়ের মাঝখানে। তো যেই থিওরি থেকে ইমাম খোমেনি শুরু করেছেন বিসমিল্লাহ, সেটা হচ্ছে মুমকিনুল উজুদ এবং ওয়াজিবুল উজুদের পার্থক্য জানা মানুষদের পক্ষে এটা বোঝা সম্ভব, বা তারাই এটা বোঝে যে মানুষ সত্তাগতভাবে ত্রুটিপূর্ণ। শুধু মানুষ না, সকল মুমকিনুল উজুদ, পসিবল এক্সিস্টেন্স। পসিবল এক্সিস্টেন্স কি? পসিবল এক্সিস্টেন্স হচ্ছে সেই ধরনের অস্তিত্ব যা অস্তিত্বমান হওয়া সম্ভব, যেই কারণে তাকে সম্ভব অস্তিত্ব বলা হয়। আমরা কেন জিনিস বলি না, কেন প্রাণী বলি না, কেন আমরা অস্তিত্ব শব্দটা বলি, যেটা একটা ভারী শব্দ, যেটা শুনলে মনে হয় যে ও এই ক্লাসে এমন সব ভারী শব্দ ব্যবহার করা হয়, এসব থিওরি সাধারণ মানুষ কেমনে বুঝবে? আগেই তো আমাদেরকে এক্সক্লুড করে দিয়েছে সাধারণ মানুষদেরকে। হ্যাঁ, মানে বললেই হয় মানে সৃষ্টি, জিনিস, আল্লাহ যা কিছু বানাইছে, কিছু না, অস্তিত্ব। এরকম কঠিন বাংলা কেন? তো কিছু কিছু জায়গায় আমাদের কঠিন শব্দ শিখতে পারতে হবে। প্রথম যে বইটা আমি দিয়েছি সেই বইয়ের শুরুতে জ্ঞান অর্জনের আদবের মধ্যে এটা লিখে দিয়েছি যে নিত্য নতুন শব্দ শেখার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। সেইভাবেই এই ওজুদ বা এক্সিস্টেন্স বা অস্তিত্ব, এই শব্দটা আমাদের খেয়াল রাখতে হবে। এনিথিং দ্যাট এক্সিস্টস, ইভেন আমরা যখন এনিথিং বলি, এটা লিঙ্গুইস্টিক লিমিটেশন। হোয়াট এভার এক্সিস্টস এভাবেও যখন বলি, দ্যাট ইজ লিঙ্গুইস্টিক লিমিটেশন অ্যাজ ওয়েল। এক্সিস্টেন্স, অস্তিত্বমান যা কিছু আছে, এক্সিস্টেন্স, এই এক্সিস্টেন্সকে আমরা দুই ক্যাটেগরিতে ভাগ করি। অনেকভাবে ভাগ করা যায়, অনেক পার্সপেক্টিভ থেকে। আমরা ভাগ করি ডিপেন্ডেন্স বা অপরিহার্যতা, এইগুলোর দৃষ্টিকোণ থেকে আমরা ভাগ করি। এবং তখন কিভাবে ভাগ করি? অপরিহার্য অস্তিত্ব, যার অস্তিত্বমানতা অপরিহার্য। এখন আমরা যেহেতু মুমকিনুল উজুদ, পসিবল এক্সিস্টেন্স, আমাদের একসময় অস্তিত্ব ছিল না এবং আমাদের এখন অস্তিত্ব হয়েছে, আমরা অস্তিত্বমান হয়েছি। অতএব আমরা ধ্বংসশীল অস্তিত্ব জগতের ভিতর থেকে স্রষ্টা সৃষ্টি সম্পর্ক বোঝার চেষ্টা করতেছি এবং সেটাকে ডিফাইন করার চেষ্টা করতেছি। যে কারণে আমরা আল্লাহ তাআলাকে ফিলোসফিক্যালি এসেনশিয়াল এক্সিস্টেন্স, নেসেসারি এক্সিস্টেন্স, ওয়াজিবুল উজুদ, অপরিহার্য অস্তিত্ব, এই ক্যাটেগরি
নাম দিচ্ছি, তাও অ্যাঙ্করিং করতেছি কোথায়? আমাদের অস্তিত্বে। যে আমাদের অস্তিত্বমানতার জন্য যার অস্তিত্বশীল থাকাটা অপরিহার্য। কারণ এর বাইরে আমাদের পক্ষে চিন্তা করা সম্ভব না। আমরা এর বাইরে কীভাবে চিন্তা করব? আমরা কীভাবে চিন্তা করতে না, কারণ আমরা যখন এই কথাটা বলতেছি, কথা কি খুব ভেগ লাগতেছে? আবার মনোযোগ দেন। আমরা যখন এভাবে কথা বলতেছি তখন ব্যাপারটা কেমন হয়? যে আমার অস্তিত্বের জন্য আল্লাহ অপরিহার্য। তাহলে আল্লাহকে আমি সংজ্ঞায়িত করতেছি আমার সাপেক্ষে, যেখানে আমি নিজেই ধ্বংসশীল এবং আমি নিজেই ছিলাম না এক সময়। তাহলে আমি যে এক সময় ছিল না, তার সাপেক্ষে আমি কিভাবে তাকে ডিফাইন করতে পারি যে আগে থেকে ছিল? তার সাপেক্ষে যখন ডিফাইন করা হয়, মানে আমার সাপেক্ষে, যে আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আল্লাহর অস্তিত্ব জরুরি। আমার বেঁচে থাকতে হলে আল্লাহর থাকতে হবে, আল্লাহ না থাকলে আমরা কেউ থাকতে পারি না। ব্যাপারটা এরকম। তাহলে এই যে সংজ্ঞা দিতেছি, সেটাও কিভাবে? আমার থাকার জন্য। এইভাবে সংজ্ঞা দেওয়াটাও কিন্তু পরিপূর্ণ মর্যাদায় বা প্রকৃত বাস্তবতায় সংজ্ঞা দেওয়া হয় না। কারণ প্রকৃত বাস্তবতা ইরেসপেক্টিভ অফ পসিবল এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বমানতার মানে অপেক্ষ নয়। ইরেসপেক্টিভ অফ এর বাংলা কি? আপনারা কেউ কেউ বেশ ভালো বাংলা জানেন, আপনারা এটা একটা বাংলা বের করেন। তো এটার সাপেক্ষ নয়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? বাট আমরা অত ডেপথে যাচ্ছি না। আমাদের অ্যাটলিস্ট রিয়েলিটির কাছাকাছি ইঙ্গিত দেওয়ার জন্য একজন ছাত্রের বর্তমান যেই লেভেল। ভাইয়া কিছু মনে না করলে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। জি বলেন। ক্লাসের আগে আমাদের কিছু ভোকাবুলারি আপনি মুখস্থ করতে দিন কাইন্ডলি। ভোকাবুলারি মুখস্থ, ঠিক আছে, দেওয়া হবে, উচ্চারণ সহকারে দেওয়া হবে। তো তবে আরবি উচ্চারণ করতে গেলে তো আমাদের সবারই কষ্ট হবে, দেখা যাবে আমাদের ক্লাস হবে না। তো এখন ইটস ওকে, কারণ আমরা গ্রোথ পার্সপেক্টিভে বিশ্বাস করি। গ্রোথ পার্সপেক্টিভ হচ্ছে একজন ছাত্রের বর্তমান যে অবস্থা, তার থেকে সে এক ধাপ উপরে উঠবে। সো বর্তমান অবস্থায় সে আল্লাহকে একভাবে ডিফাইন করে, আমার নিজেদেরকে একভাবে ডিফাইন করে। এখন সে এক ধাপ উপরে উঠবে। এক ধাপ উপরে ওঠার জন্য এটাই যথেষ্ট, এটা অনেক, যে সে এমনকি নিজের সাপেক্ষে আল্লাহকে যদি ডিফাইন করেও স্টিল এটা তার এক ধাপ উপরে ওঠা হলো। সো সেই ডেফিনেশনটা কীরকম হয়? ওয়াজিবুল ওজুদ, নেসেসারি এক্সিস্টেন্স, যার অস্তিত্ববান থাকাটা অপরিহার্য। এখন আমরা কি করব? ভাষাগত লিমিটেশন আমাদের থাকবে, এবং ভাষাগত লিমিটেশন আমাদের চিন্তাগত লিমিটেশন সৃষ্টি করে। যেই জন্য উন্নততর ভাষা যদি কেউ শিক্ষা করে, যেই ভাষা যত বেশি রিয়েলিটিকে ধারণ করতে পারে, এক্সপ্রেস করতে পারে, তত সেই ব্যক্তি আপগ্রেড হইতে পারে, তার অস্তিত্ব হাই কোয়ালিটি হইতে পারে, কামালতের পথে তার উন্নতি হইতে পারে। দেখেন, এই যে অপরিহার্য শব্দটা, অপরিহার্য মানে কি? অপরিহার্যতা শব্দটার ভিতরেই ত্রুটির, মানে ত্রুটির যে বাস্তবতা, এটা এর ভিতর নিহিত আছে। অপরিহার্যতা হলো নির্ভরশীলতা। এখানে অপরিহার্যতা ব্যাপারটার ভিতরে কোনো না কোনো পার্টির নির্ভরশীলতা আছে, পক্ষের কোনো না কোনো পক্ষের নির্ভরশীলতা আছে। নির্ভরশীলতা ইটসেলফ একটা ত্রুটি। ত্রুটি বিষয়টা অস্তিত্বমান, এমন সময় আমি অপরিহার্য, অপরিহার্যতা এই শব্দগুলোকে আনতে পারি। কিন্তু যখন ত্রুটি বিষয়টারও সৃষ্টি হয়নি, তখন আমরা কিভাবে খোদা তাআলাকে অপরিহার্য অস্তিত্ব নামে ক্লাসিফাই করতে পারি? এগুলো হচ্ছে আরও উপরের দিকে যাত্রা করার ইঙ্গিত দেওয়া, যেন আমরা আরও গভীর মোরাকাবা করতে পারি এবং চেষ্টা করতে পারি। বাট আপাতত এটুকু যথেষ্ট যে অস্তিত্ব জগৎ দুই ভাগে বিভক্ত: অপরিহার্য অস্তিত্ব এবং সম্ভব অস্তিত্ব, পসিবল এক্সিস্টেন্স এবং নেসেসারি এক্সিস্টেন্স। সো আমার একটা মিনিট।
আচ্ছা, তো নেসেসারি এক্সিস্টেন্স, ওয়াজিবুল ওজুদ আর মুমকিনুল ওজুদের মধ্যে পার্থক্য বললাম, কারণ হতে পারে কেউ না কেউ এই বিষয়টা জানেন না অথবা ক্লাস করেন না আগে, এই জন্য সকল সৃষ্টি মুমকিনুল ওজুদ, পসিবল এক্সিস্টেন্স, এবং এদের সকলের অস্তিত্ব মানতার জন্য অপরিহার্য সত্তা হচ্ছেন ওয়াজিবুল ওজুদ। নেসেসারি এক্সিস্টেন্স আল্লাহ, আমরা আল্লাহ শব্দ দিয়ে আরবিতে বলি, ফিলোসফিক্যালি আমরা ওয়াজিবুল ওজুদ বলি। তো ইমাম খোমেনি এভাবে শুরু করছেন আশা এবং ভয় এটার মধ্যের ব্যাপারটা যখন আলোচনা করছেন, তখন এখানে শুরু করেছেন যে যে ব্যক্তি মুমকিনুল ওজুদ এবং ওয়াজিবুল ওজুদের পার্থক্য জানে, সে এটা বুঝতে পারে যে সকল মুমকিনুল ওজুদ সত্তাগতভাবে ত্রুটিপূর্ণ। ওই যে অপরিহার্যতা শব্দের ভিতরে ত্রুটির বাস্তবতাটা নিহিত রয়েছে, এবং ত্রুটির বাস্তবতাটা বা অপরিহার্যতা বিষয়টা কেবল তখনই প্রাসঙ্গিক হয় যখন মুমকিনুল ওজুদ আছে। অতএব মুমকিনুল ওজুদ এর সত্তাগত বিষয় হচ্ছে ত্রুটিপূর্ণ, কোনো কিছুই তার নিজের নয়। যখন আমরা বলি কোনো কিছুই তার নিজের নয়, তখন অনেকগুলো পরবর্তী চিন্তা শুরু হয়। তা আমাদের চিন্তার দরজা খুলে দেওয়ার জন্য লাইফস্টাইল মানে সাজানো জরুরি, এবং নুরানি বারজাক যে ব্যক্তিরা, তাদের সান্নিধ্যও জরুরি। যেমন এই যে এই কথাটা ইমাম খোমেনি যখন বলছেন যে মুমকিনুল ওজুদ কোনো কিছুই তার নিজের নয়, এই কথাটুকু যখন আপনি ইমাম খোমেনি বই পড়বেন, তখন যদি আমরা পড়ার পর চোখ বন্ধ করে 2 মিনিট ভাবি, তাহলে এই বাক্যের এক্সপ্যানশন যে ইমাম খোমেনি করছেন, এটাকে আরও এক্সপ্লেন করছেন, ওগুলো আমার মাথার ভিতরে নিজে থেকে কেন আসে না? কেন আমি যখন বই পড়ি বা ক্লাস করি, তখন কোনো কিছুই আমার নিজের নয়, এটুকু শোনার পরে ব্রেনটা ব্ল্যাঙ্ক হয়ে থাকে, ওকে কোনো কিছুই আমার নিজের নয়। তারপর আর কিছু নাই, আমি এটা আর কিছু ভাবছি না, কোনো চিন্তা আসছে না, কোনো ভয়, কোনো আশা, কোনো অনুভূতি, কোনো ইন্টেলেকচুয়াল থট, কিছুই না। ওটা থেকে সোশ্যাল লাইফের দিকে একটা দৃষ্টিভঙ্গি, কিছুই না। আমি জাস্ট শুনলাম, ওকে কোনো কিছুই আমার নয়, সব কিছুই আল্লাহর, ওকে। তো আমাদের ধর্মীয় জ্ঞান অর্জন যেন এরকম না হয়, তাহলে এটা মৃত মানুষের মতো জ্ঞান অর্জন। জীবিত মানুষের কাছে একটা তথ্য গেলে, একটা অনুভূতি গেলে, এটা একটা আলোড়ন সৃষ্টি করার কথা, এটার পর তার ভিতরে 10টা নতুন ভাবনা জাগ্রত হওয়ার কথা, কিছু অনুভূতি সৃষ্টি হওয়ার কথা। 40টা হাদিস, এই 40টা হাদিস তো আমরা অনুবাদ করে একটা 10 পেজের বুকলেট বানায় দিয়ে দিতে পারি সবার কাছে, কিন্তু সেই এক একটা হাদিস ইমাম খোমেনি যখন তা পড়তেছেন, সেটা ইমাম খোমেনির ভিতরে কত অনুভূতি, কত জ্ঞান, এগুলোর সূচনা ঘটাচ্ছে, আমাদের ভিতরে কেন ঘটাচ্ছে না? আমরা কেন খালি ওটুক পড়ে, ওকে কোনো কিছুই আমার নয়, শেষ, আর কি, তারপর আবার ফেসবুক চালাচ্ছি? এটা মৃত মানুষের জীবন, এটা হওয়া উচিত না, অ্যাটলিস্ট রমজান মাস এটা হওয়া উচিত না। ইমাম খোমেনি বলছেন যে মুমকিনুল ওজুদের কোনো কিছুই তার নিজের নয়। অতএব সে যদি ওই যে লোকমান হাকিম, আমরা হাদিসের সাথে আবার রিলেট করি, লোকমান হাকিম যখন তার ছেলেকে বলছেন যে এমনকি যদি 2 জগতের সকল ভালো কাজ, ভালো আমল, সদ্গুণাবলী সব নিয়েও তুমি হাজির হও, তাও আল্লাহ তোমাকে শাস্তি দিতে পারেন। এই রকম ভয়ের কথা লোকমান হাকিম তার ছেলেকে শিক্ষা দিচ্ছেন। এরপরে আবার সমান মাত্রার আশাও শিক্ষা দিচ্ছেন। বাট এই ভয়টা কিভাবে আসতেছে? ইমাম খোমেনি দেখাচ্ছেন যে যে ব্যক্তি মুমকিনুল ওজুদ এবং ওয়াজিবুল ওজুদ এইটার পার্থক্য জানে, এটা সম্পর্কে অবগত, তার ভয় সৃষ্টির সূচনা তো এখান থেকেই হবে। সে যখন দার্শনিক এই পার্থক্যটা জানবে, তার তো এখান থেকে ভয় জাগ্রত হবে। কিভাবে ধাপে ধাপে ভয় জাগ্রত হয়? ওই যে সকল আমল নিয়েও আমি গেলাম, তাও আমি দোজখে গেলাম,
তাও আমি শাস্তি পেলাম কিভাবে? তাও আমি মানে আমাকে বলা হচ্ছে তোমার খাতা শূন্য, তোমার ত্রুটি আছে, এই আছে, কিভাবে? এটা এখান থেকে শুরু হয় যখন সে দেখে যে সত্তাগতভাবেই ত্রুটিপূর্ণ, কোনো কিছুই তার নিজের নয়। কারণ তার নিজের কিভাবে হবে যেখানে তার অস্তিত্বটাই আরেকজন দিয়ে দিয়েছে। তো আমরা তো চিন্তা করতে পারি যে রাস্তা থেকে আহ, যারা গৃহহীন মানুষ তাদেরকে অনেকে সেবা করার জন্য তাদেরকে নিয়ে আসে, কোনো আশ্রমে তাদেরকে রাখে, ওই ব্যক্তির কিছুই থাকে না সাথে, এমনকি তার গায়ে হয়তো কাপড়ও ছিল না, অথবা অপরিষ্কার নোংরা জিনিসপত্র তার শরীরে ছিল, সব ফেলে দিয়ে তাকে খালি গোসলটা করায়, তাকে ফ্রেশ জামা কাপড় দিয়ে একটা শোয়ার জায়গা দেয়, খাবার দেয়। ওই খাবারটাও তার নিজের না, ওই শোয়ার জায়গাও নিজের না, মাথার উপরে ছাদ, এই পোশাক, যে দাঁত মাজতেছে, টুথব্রাশ কিচ্ছু তার নিজের না। সে জাস্ট নিজের বলতে শরীরটুকু নিয়ে আসছে, আর বাকি সব কিছুই আশ্রম থেকে তাকে দেওয়া হচ্ছে। সে কি পরিমাণ কৃতজ্ঞ থাকে ওই ব্যক্তিদের উপরে বা ওই প্রতিষ্ঠানের উপরে, যে প্রতিষ্ঠান তাকে এরকম একটা আশ্রয় দিয়েছে, এবং এই প্রতিষ্ঠানও কত সুন্দর করে তার যত্ন নেয়। এটা একটা উদাহরণ। কিন্তু যখন তার শরীরটাও তার নিজের না, এটাও ধার করা অথবা এটাও দান করা, এটাও আরেকজন দিয়েছে বলে আমি আমি হয়েছি, এখন উই জাস্ট টেক ইট ফর গ্র্যান্টেড। কী করব, আল্লাহ আমাকে বানাইছে, না না বানালে তখন না আমি বলতাম যে ঠিক আছে, একটা কনভারসেশন হইতো। কিন্তু যেহেতু আল্লাহ আমাকে বানাইছে, আই এম ওকে উইথ দিস রিয়ালিটি, এবং আমি খাই, ঘুমাই, নামাজ পড়ি না, যা খুশি করি, এরকম। তো এটার দিকে আমাদের মনোযোগ দেওয়া হয় না। কিন্তু আমরা যদি মনোযোগ দেই, রিয়েলি মনোযোগ, আমরা আসলে মনোযোগের হালতেই নিজেদেরকে নেই না, আমরা মোরাকাবাই করি না। আমরা মোরাকাবার হালতে কখনো একটা কিতাব একটা অধ্যয়ন করব, তখনও তো মোরাকাবার হালতে কিতাব অধ্যয়ন করা যায়, মনোযোগের সাথে পড়া যায়। ইমাম খোমেনি বইয়ের দুটো লাইন পড়ব, গভীর মনোযোগের সাথে পড়ব, এভাবে তো অন্তত জীবনকে এক্সপিরিয়েন্স করা যায়। আমরা সেটাও করি না, যার ফলে মুমকিনুল ওজুদ, ওয়াজিবুল ওজুদ, ফিলোসফিক্যাল রিয়ালিটি, ফিলোসফি ক্লাসে পড়েছি, শুনেছি, ওকে ওকে, কিন্তু এখান থেকে আমাদের ভিতরে কেন ভয় জাগ্রত হচ্ছে না, যেটা ইমাম খোমেনির ভিতর জাগ্রত হচ্ছে শুধু এইটুকু ফিলোসফির নলেজ থেকে, যে আমার অস্তিত্বও তো আমার নিজের নয়, এটাও তো আমাকে দান করা হয়েছে, দানের ফলে আমি অস্তিত্ববান হয়েছি, অতএব আমি চিরন্তন অভাবী, অভাব বিষয়টা আমার জন্য চিরন্তন। তবে ইমাম খোমেনি আরও ভাষাগত বিষয়ের দিকে ডিপ ডাইভ করছেন, কিভাবে দেখাচ্ছেন যে ত্রুটি, দারিদ্র, এই শব্দগুলোকে আমরা যখন হিউম্যান ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি, এগুলো অস্তিত্ব মানতার অংশ। অর্থাৎ আমি আছি, কিছু বিষয় আমার আছে, কিছু আমার নাই, ওটুকু আমার ত্রুটি হতে পারে। একটা মানুষের দৃষ্টিশক্তি না থাকতে পারে, বাট সে তো নিজে এক্সিস্ট করে, অতএব তার কিছু আছে, কথা বলতে পারে, খালি দেখতে পারে না, অথবা এক চোখ দিয়ে দেখতে পায় আর এক চোখে দেখতে পায় না, বা এক কানে শুনতে পায় আর এক কানে শুনতে পায় না। যেটুকু শুনতে পায় সেটুকু তো তার নিজের, বাকিটুকু তার ত্রুটি, বাকিটুকু অভাব, বাকিটুকু শূন্যতা, বাকিটুকু দারিদ্র। এভাবে আমরা ত্রুটি, অভাব, শূন্যতা, দারিদ্র, এই শব্দগুলোর যে সেন্স আমরা আরোপ করেছি সেটা হলো এটা। এখন যখন আমরা বাধ্য হচ্ছি উন্নততর, উচ্চতর বাস্তবতাকে বোঝার জন্য আমরা প্রয়াস চালাচ্ছি, তখনও যখন আমরা বাধ্য হচ্ছি এই সকল শব্দই ব্যবহার করতে, এবং আমরা ভাষার দিকে মনোযোগও দিচ্ছি না যে এই শব্দ যখন আমরা শুনি, সাথে সাথে আমরা কোন সেন্স পাই নিজেদের ভিতরে, ওই সেন্সটা পাই দারিদ্র মানে আমার কিছু আছে, কিছু নাই। কিছু তো অ্যাটলিস্ট আমার, আমার ত্রুটি, কিছু আমার আছে, বাকিটুকু নাই, ওটুকু আমার ত্রুটি। এই শব্দগুলোর ডেফিনিশনই তো এরকম, কারণ শব্দ মানুষ তৈরি করে, ভাষা মানুষ তৈরি করে, এবং যদি ভাষা, মানবীয় ভাষা তৈরি হতো একটা সমাজে 10 লাখ লোক সবাই নবী,
কোনো সাধারণ মানুষ না, সবাই নবী, এবং তারা একটা দ্বীপের মধ্যে বসবাস করে, তাদের মধ্যে বিজনেস, ইকোনমি সব কিছু ডেভেলপ করছে, লিটারেচার এভরিথিং ডেভেলপ করছে। আল্লাহই জানে সেই ল্যাঙ্গুয়েজ কেমন হতো, তাদের ভোকাবুলারি কেমন হতো, তাদের রেটরিক, তাদের লজিক কেমন হতো। কেননা নবী রাসূলগণ আদিষ্ট হয়েছেন মানুষের ভাষায় কথা বলতে। সো তারা নুরানি বারজাক, আমাদের জন্য তারা নুরানি বারজাক। তারা যেই রিয়েলিটিগুলো এক্সপিরিয়েন্স করেন, দেখেন, তারা যদি শুধু নিজেদের মধ্যে একটা সোসাইটি পাইতেন, তাহলে হয়তো অন্যরকম ল্যাঙ্গুয়েজ হতো। সেখানে ত্রুটি, দারিদ্র্য, এই শব্দগুলো যদি যদি ইউজও হতো, সেটা দ্বারা আমরা যা বুঝি তারা সেটা বুঝাতেন না, বুঝতেন না, তারা অন্য কিছু বুঝতেন, বুঝাতেন। এই জন্য আমরা যখন এই যে মোনাজাত সাবানিয়া পড়ি, দোয়া কুমাইল পড়ি, অথবা এরকম দোয়াগুলো পড়ি, তখন আমরা দেখি যে এখানে এমন সব অনুভূতি ব্যক্ত করা হচ্ছে যেগুলো আমরা ইউজুয়ালি বলি না, যে হ্যাঁ আল্লাহ, আমি তোমাকে কোনটার জন্য ধন্যবাদ জানাবো, এইটার জন্য না ওইটার জন্য। এমন এমনভাবে জিজ্ঞাসা করা হচ্ছে যেগুলো আমরা ইউজুয়ালি জিজ্ঞাসা করি না। আমরা শুধু একটা ভালো কিছু পাওয়ার পর এক্সপেক্টেড, ভালো কিছু, এভরিথিং ইজ গুড, বাট এক্সপেক্টেড কিছু পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি, তাও অনেক পরে। আহ, মনে করেন ভালো কিছু একটা পাইছি, হয়েছে, কারো একটা ভালো চাকরি হয়েছে, সবাইকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপর আলহামদুলিল্লাহ ভর পেটে বলে। হ্যাঁ, ওটা প্রচেষ্টা শুরুর আগে আলহামদুলিল্লাহ বলে না, বা চাকরি পাওয়ার আগে আলহামদুলিল্লাহ বলে না, বা একটা ভালো কিছু পাওয়ার আগে। পাওয়ারও অনেক পরে, খেয়ে দিয়ে পার্টি দেওয়ার পর, খাওয়া শেষে ঢেকুর তুলে তখন আলহামদুলিল্লাহ বলে। তো আমরা এভাবে করি। তো এটা আমাদের ভাষাগত সমস্যা। যে ভাষার জগতে আমরা বসবাস করি, যে ভাষা ব্যবহার করে আমরা কথা বলি, চিন্তা করি, ধর্মচর্চা করি, পরস্পরের সাথে আলাপচারিতা করি, সেটার লিমিটেশনগুলো এটা। ইমাম খোমেনি এটার দিকে দৃষ্টি নিয়েছেন আমাদের। তো এটা কেন হয়? তারা আসলে এই সব ভাষাগত লিমিটেশন দ্বারা যেই রিয়েলিটিকে লিমিটেড করে দেওয়া হয়, ওইটার ব্যারিয়ার এই মানুষরা ভেঙে ফেলেছেন, ইমাম খোমেনির মতো মানুষরা। যার ফলে তারা যখন আমাদের মতো সাধারণ মানুষের জন্য চেহেল হাদিস লেখেন, ব্যাখ্যা করেন, তখন তারা মাঝে মধ্যে এই ভাষাগত বিষয়ের দিকে একটু একটু ইঙ্গিত করেন যে আমরা যেই ভাষা দিয়ে চিন্তা করতেছি এটাও কতটা ত্রুটিপূর্ণ। তো ত্রুটি, দারিদ্র্য, শূন্যতা, অভাব, এই যা কিছু আমরা বলি, এগুলো অস্তিত্বমানতার অংশ, কিন্তু তার নিজেরই তো অস্তিত্ব নাই, নিজ অস্তিত্ব নাই। যা কিছু অস্তিত্ব মুমকিনুল ওজুদের আছে, সেটা দানের ফলে অস্তিত্ব, এটা তার নিজ অস্তিত্ব। এবং নিজ বলতে আমরা যেভাবে সেন্সটা বুঝি সেইভাবে না, এটা টোটালি ধার করা, বা ধার করা না, কারণ ধার তখন হয় যখন আমি আছি, আমি আরেকজন থেকে কিছু নিয়েছি, এবার ধার করা হলো। এটা টোটালি দান। অতএব সে সত্তাগতভাবে ত্রুটিপূর্ণ, কোনো কিছুই তার নিজের নয়, সে চিরন্তন অভাবী। অতএব, এরপর ইমাম খোমেনি বলেছেন, অতএব, আচ্ছা আমি পরের অংশটা একটু আগে নিয়ে আসি। যা কিছু ভালো গুণাবলীর কথা আমরা বলি, ভালো এভরিথিং, তো এখানে বলা হচ্ছে যে এর সবই কি ওয়াজিবুল ওজুদের অংশ নয়, বা অংশ শব্দটাও প্রবলেম্যাটিক, বাট এর সবই কি ওয়াজিবুল ওজুদের নয়, এর সবই কি আল্লাহর নয়? যা কিছু ভালো গুণাবলী। এবং আল্লাহ যখন নিজ গুণাবলীর কথা বলেন বা নিজের বিষয়ে বলেন, তখন সেটা শিরক মুক্ত হয়। অতএব যখন শক্তি, কুদরত, এটা শিরক মুক্ত, আল্লাহর সাথে কোনো শরিক নেই। অতএব কুদরত হলো আল্লাহর, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কুদরত আল্লাহর, দয়া আল্লাহর, ন্যায় বিচার আল্লাহর, ক্রিয়েটিভিটি আল্লাহর। যা কিছু ভালো আমরা ইমাজিন করি, এর সবই ওয়াজিবুল ওজুদের, নেসেসারি এক্সিস্টেন্সের, এবং কিভাবে সেটা তার কোনো শিরক ছাড়াই, শিরক মুক্তভাবে। অর্থাৎ আর কেউ শক্তিমান এবং তিনি শক্তিমান এভাবে না, আর কেউ ক্রিয়েটিভ, তিনি ক্রিয়েটিভ এভাবে না,
ক্রিয়েটিভিটি এটা তার, শক্তি এটা তার। এভাবে যা কিছু আমরা ভালো বলতে পারি এটা তো তার। অতএব আমরা যদি বলি আমি দান করেছি, সাদকা করেছি, মানব সেবা করেছি, নামাজ পড়েছি, ইবাদত করেছি, আর কি বলতে পারি, রোজা রাখছি, অনেক অনেক কিছু করছি, ভালো ভালো কাজ করছি, ন্যায় বিচার করেছি সমাজে, অনেক অনেক ভালো গুণাবলীর কথা বলি, এগুলো এগুলো আমি করেছি। এগুলো যদি আমি হাজার বছরও এই ইবাদতগুলো করি এরকম, আমি কি বলতে পারবো যে এগুলো আমার এবং আমি করেছি? কিভাবে এগুলো আমার হবে যখন আমি ওয়াজিবুল অজুদের দিকে তাওয়াজ্জু করতেছি, মনোনিবেশ করতেছি এবং আমি বুঝতে পারতেছি যে কোনো কিছুই আমার নয়। ভালো যা কিছু আমি চেষ্টা করতেছি, নামাজ, রোজা, ইবাদত, দান, সৎকা, ধর্মীয় ক্লাস করতেছি, আমরা সবাই মিলে চেষ্টা করতেছি এগুলো বোঝার জন্য, কোরআন পড়তেছি, ভালো যা কিছু ভাবতেছি, কিভাবে সেগুলো আমার হবে বা আমার কর্ম হবে যেখানে ভালো সব কিছু আল্লাহর এবং সেখানে কোনো শিরক নাই, কোনো শরিক নাই। সো এটা কোরআনের সূরা নিসাতে, সূরা নিসাতে আহ, বলা হচ্ছে যে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও যদি তাদের কোনো কল্যাণ হয় তবে তারা বলে এটা আল্লাহর থেকে, আল্লাহর পক্ষ থেকে। আর যদি তাদের কোনো অকল্যাণ হয় তারা বলে এটা আপনার থেকে। হে রাসূল, আপনি বলুন সব কিছুই আল্লাহর কাছ থেকে, সব কিছুই আল্লাহর কাছ থেকে। আমি একটা আপনাদেরকে দেখাতে পারি কিনা, সৈয়দ হাসান নাসরুল্লাহর। আহ, আপনারা একটু দরুদ পড়েন, আমি ভিডিওটা বের করার চেষ্টা করি। نحن بثقافتنا نؤمن بالله عز وجل وكل شيء في يد الله سبحانه وتعالى. আচ্ছা, আহ, এখানে স্ক্রিন শেয়ার দিলে কম্পিউটারে অডিও আসে না। সো আমি স্ক্রিন শেয়ারটা কীভাবে দিতে পারি, আমি আগে দেখি এই ভিডিওটা আমার ডিভাইসে আছে কিনা। আমি ডিভাইস থেকে এটা স্ক্রিন শেয়ার দেওয়ার চেষ্টা করি, কারণ এখনই একটা পারফেক্ট মোমেন্ট যে আমরা শাহেদ নাসরুল্লাহর কণ্ঠে একটু দুটো শব্দ শুনবো। হুম, হুম, ওকে। نحن بثقافتنا আচ্ছা, আমি গুগল মিটটা এখান থেকে জয়েন করি। হুম, ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই এটা শুনতে পাবেন না। ফেসবুকে কিছু কমেন্ট আসছে। বাই দ্য আমি গুগল মিটটা জয়েন করতে করতে কমেন্টটা দেখতেছি। স্ক্রিন শেয়ার কি? সাউন্ড যায় না, না?
তো আমরা অডিও শোনা গিয়েছে না, ভিডিও দেখা গিয়েছে। তো এই যে সাইয়েদ আসরুল্লাহ কণ্ঠে শুনলে এটা আমরা আমাদের কাছে মানে রিয়েলিটি আমরা একটু কাছাকাছি যেতে পারি, এই জন্য আমি এটা প্রেফার করলাম যে সব কিছুই আল্লাহর হাতে। যখন বলতেছেন যেই রিলায়েন্স সেখানে ফিল করা যায়, যে নির্ভর করতেছেন আল্লাহর উপরে পরিপূর্ণভাবে। আমরা কইছিলাম হ্যাঁ, ইমাম খোমেনি এটা বলতেছেন যে অতএব 1000 বছর ইবাদত যদি কেউ করেও তারপরেও আমাদের জন্য কি আছে? যেই অস্তিত্ব, যেই মুমকিনুল উজুদ সত্তাগতভাবে ত্রুটিপূর্ণ, ত্রুটি জিনিসটাই যার ভাগে পড়েছে, অতএব সে যদি 1000 বছর ইবাদত করেও তার কি আছে? তার হলো লজ্জা, অপমান, মন্দ, ত্রুটি, সীমাবদ্ধতা, সীমালঙ্ঘন, এই যা কিছু মন্দ এগুলো তার ভাগে। সে যদি 1000 বছর ইবাদত করেও সে এগুলো দেখবে যে কই আমার কিছু না, আমার হচ্ছে এগুলো, কারণ এগুলো আমার অস্তিত্বগত অংশ। যেটা শুরুতে বলতেছিলাম যে মুমকিনুল উজুদ এবং ওয়াজিবুল উজুদের পার্থক্য জানা মানুষেরা এটা বুঝতে পারে যে সে সত্তাগতভাবেই ত্রুটিপূর্ণ, কোনো কিছুই তার নিজের নয়। সে চিরন্তন অভাবী, অভাব, দারিদ্র্য, ত্রুটি, এই সব কিছু তার অস্তিত্বগত, এটা তার অস্তিত্বের অংশ, বা তার অস্তিত্বের সাথে এটা মানে এটা তার সত্তাগত, এটা তার সত্তার অংশ। এটা তার সিফত না, গুণাবলী না, যেটা যোগ বিয়োগ হইতে পারে, এটা তার জাত এর ব্যাপার। এইভাবে যে যখন মুমকিনুল উজুদ নিজেকে দেখে, তখন সে কিভাবে ভয় না পেয়ে থাকে যে আমার কি হবে, আমাকে ইবাদত করতে বলা হয়েছে, আমি সব কিছু করব, তারপর সব কিছু করার পর সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে যেটা আছে যে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, বলুন সব কিছুই আল্লাহর থেকে। আর অন্যান্য আয়াতে বলা হয়েছে যা কিছু ভালো আল্লাহর পক্ষ থেকে, যা কিছু মন্দ তোমাদের হাতের উপার্জন। তো আমরা যদি হাতের উপার্জন হিসেবে কিছু ভালো ইবাদত আমল নিয়ে হাজির হই এবং বলি এগুলো আমার উপার্জন, আমি করেছি, আল্লাহ বলেন এগুলো তোমার না, ওইগুলো তোমার যেগুলো বাম কাঁধের ফেরেশতা লিখেছে। যা কিছু মন্দ তোমার পক্ষ থেকে, আর যা কিছু ভালো আল্লাহর পক্ষ থেকে। তো এটা কিভাবে সম্ভব যে আল্লাহ নিজে ভালো কিছু আমাকে দিলেন এবং সেইগুলো আমি নিয়ে আল্লাহকে গিয়ে বলবো যে এগুলো আমি করেছি, অতএব আমাকে মাফ করে দিন এবং আমাকে জান্নাত দিন? বরং যদি আল্লাহর সামনে কথা বলতে হয় যে আমি কিছু করেছি, এগুলো আমার, তাহলে তো কেবল ত্রুটিগুলোর কথা নিয়েই যাওয়া যেতে পারে যে এগুলো আমার। এখন আমরা বুঝতে পারি যে আমাদের ইমামগণ মোনাজাত সাবানিয়া, দোয়া কুমাইল এবং আরও অনবদ্য যে সকল দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়াগুলোতে আমাদেরকে কোন বাস্তবতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা, কোনভাবে যেভাবে আসলে দোয়া করা উচিত, যেভাবে আসলে ক্ষমা চাওয়া উচিত, সেভাবে তারা আমাদেরকে ক্ষমা চাওয়াচ্ছেন, শিখাচ্ছেন যে এইভাবে ক্ষমা চাও। ওইভাবে না যে আমি এই ভালো কাজ করেছি, এই ফিলিং নিয়ে, এই চিন্তা নিয়ে, এই অ্যাসুরেন্স নিয়ে যে ওকে আমার বেশ কিছু ভালো আমল আছে, কিন্তু একটা খারাপ কাজ করে ফেলছি, আল্লাহ এটার জন্য ক্ষমা চাচ্ছি। কিভাবে এটা সম্ভব যে বছরে ৩৬৫ দিনের মধ্যে ২-১ দিন শুধু কিছু বিষয়ের জন্য ক্ষমা চাচ্ছ, কারণ নিজ চোখে দেখেছো যে এই কয়েকটা অন্যায় তুমি করেছো, আর বাকি ৩৬৫ দিনের আমলের জন্য ক্ষমা চাচ্ছ না? কারণ যা কিছু আমল তুমি করো তার সব কিছুই ক্ষমা চাওয়ার বিষয়। এইগুলো লোকমান হাকিম যে হাদিসের থেকে আমরা এটা আনতেছি, ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের থেকে যে হাদিসটা আসছে লোকমান হাকিমের, এইটার ইলাবোরেশনে আমরা এই বাস্তবতাগুলোর দিকে তাকাতে পারি। যা কিছু ভালো আল্লাহর পক্ষ থেকে, যা কিছু মন্দ তোমাদের হাতের উপার্জন। এটা এক জায়গায় আছে, আবার আরেক জায়গায় আছে বলুন সব কিছুই আল্লাহর পক্ষ থেকে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। তো ওইটা, এই যে সব কিছু আল্লাহর পক্ষ থেকে, তখন আবার আমাদের
ব্রেইনের অবস্থা সাপেক্ষে এরকম কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে মন্দগুলোও কি আল্লাহর পক্ষ থেকে? যখন সব কিছু আল্লাহর পক্ষ থেকে বলা হয়, এটা ইরফানে আধ্যাত্মিক শাস্ত্রের এমন একটা মাকাম যে মাকামে সে মন্দ কিছু দেখে না, কোনো কিছুকে মন্দ হিসেবে ক্লাসিফাই করে না। সে শুধু আল্লাহর সত্তার দিকে তাকায় এবং এর বাইরে আসি কিছু দেখে না। যা কিছু, তার মানে না যে পৃথিবী বস্তু জগৎ সে দেখে না, সে যা কিছু দেখে সে আল্লাহর হাত দেখতে পায়, আল্লাহর ইচ্ছা দেখতে পায়, আল্লাহর শক্তি দেখতে পায়। আবার যদি তখন এভাবে তার ব্রেন চিন্তা করে যে তাহলে যা কিছু অন্যায় সেগুলো আল্লাহর, তাহলে সে ওই মাকামেই পৌঁছাইতে পারে নাই। এখানেই ফ্রেমওয়ার্ক আপগ্রেডের ব্যাপার। দ্বিমাত্রিক কাঠামোতে থেকে আপনি ত্রিমাত্রিকতাকে কোয়েশ্চেন করতে পারেন না, বা ত্রিমাত্রিক রিয়ালিটিকে আপনি ইভেন ধারণও করতে পারেন না, ওটার দিকে ইভেন তাকাতেও পারেন না। দ্বিমাত্রিক জগতে অবস্থান করে ত্রিমাত্রিক বিষয়াবলী নিয়ে কথা বলাটাও এক প্রকার আস্পর্ধা। এটুকু আমরা যারা দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বিষয় বুঝি, কারণ আমরা 3D ওয়ার্ল্ডে বসবাস করি, তখন আমরা এটুকু অন্তত স্বীকার করতে পারি যে হ্যাঁ, দ্বিমাত্রিক জগতে বসবাসকারীদের জন্য ত্রিমাত্রিক বিষয় নিয়ে কথা বলাটা স্পর্ধা। এটা বলার কোনো মানে হয় না, এটা অহেতুক কাজ। তারা হয়রান হতে থাকবে, হাজার বছর কথা বলে ডিবেট করে হাজার হাজার কিতাব লিখেও তারা ত্রিমাত্রিক বাস্তবতাকে ধারণ করতে হবে। তাদের নিজেদের ফ্রেমওয়ার্ক ভেঙে চুরে ত্রিমাত্রিকতায় আসতে হবে। এটা হচ্ছে কোরআনের এই আয়াতগুলো বোঝার ক্ষেত্রে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে কখনো আল্লাহ বলছেন যে যা কিছু ভালো আল্লাহর পক্ষ থেকে এবং যা কিছু মন্দ তোমাদের হাতের উপার্জন। আবার আরেক জায়গায় বলছেন যে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে। কোন কনটেক্সটে? যখন লোকেদের কিছু ভালো আসতেছে তারা বলতেছে এটা আল্লাহ দিচ্ছে, কিছু মন্দ আসতেছে সেটা আল্লাহ দেয় না, সেটা নবীর উপর দোষ দিচ্ছে যে তার কারণে আমার বিপদ হয়েছে, এরকম। তো যেটাকে সে অ্যাপারেন্টলি বিপদ বা মন্দ হিসেবে দেখতেছে, অপছন্দনীয় হিসেবে দেখছে, সেটা হোক, যেটাকে সে পছন্দনীয় হিসেবে দেখছে সেটা হোক, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। কারণ ক্রিয়েটিভিটির ডোমেইন আল্লাহর, ক্রিয়েটিভিটির ডোমেইন আমাদের না। আমাদের ডোমেইন হচ্ছে ত্রুটি, সীমাবদ্ধতা, শূন্যতা, দারিদ্র, অভাব, এগুলো আমাদের ডোমেইন। অতএব বলুন সকল কিছু আল্লাহর পক্ষ থেকে। এটা হচ্ছে ভয়ের অংশ। ইমাম খোমেনি এটা শিরোনাম দিয়েছেন আশা এবং ভয়ের মাঝামাঝি। ভয়ের অংশটা কিভাবে আসতে পারে এটা এখানে দেখানো হয়েছে। সৃষ্টির কলম কোনো ত্রুটি করেনি, হাফিজের কবিতায় আছে। ইমাম খোমেনি এটাকে একটা মাকাম হিসেবে ইঙ্গিত করেছেন এবং বলেছেন সেই দৃষ্টি, প্রশংসা সেই দৃষ্টির যে সকল ত্রুটিকে আবৃত করে দেয়, সকল ত্রুটিকে ঢেকে দেয়। মানে আল্লাহর প্রশংসা করতেছে যে আমরা তো ত্রুটিপূর্ণ অস্তিত্ব, মুমকিনুল ওজুদ। আল্লাহ তাআলা আমাদের ত্রুটিকে ঢেকে দেন, তিনি ঢেকে দেন। তার অনেক ব্যবস্থা তিনি করেছেন, অনেক অনেক নাটক সাজিয়েছেন যে নাটক দিয়ে তিনি আমাদের ত্রুটি ঢেকে দিবেন। এটা তার ইচ্ছা। তিনি বললেন যে তুমি সেজদা করো, তুমি এই করো। এই নাটকের মাধ্যমে তিনি আমার ত্রুটি ঢেকে দিচ্ছেন। কারণ ত্রুটি আমার, সেজদা আমার না, ইবাদত আমার না, দান সদকা, ভালো কাজ, ন্যায়পরায়ণতা, এগুলো আমার না। তিনি বললেন তুমি এগুলো করো, এরকম করো। তারপর আমি যদি বলি এগুলো আমি করেছি, না না এগুলো তো তোমার না, এগুলো আল্লাহর পক্ষ থেকে, এগুলো তোমার না। তোমার কি? তোমার হচ্ছে অভাব, দারিদ্র, ত্রুটি, তারপরে চাহিদা, এগুলো তোমার। কিন্তু আল্লাহ আমার ত্রুটিকে ঢেকে দেওয়ার জন্য অনেক নাটক সাজিয়েছেন, যেগুলোর মধ্যে আমরাও পার্টিসিপেট করি সরইভাবে। হ্যাঁ, এই যে প্রশংসা করতেছে, যে প্রশংসা সেই দৃষ্টির যে সকল ত্রুটিকে ঢেকে দেয়,
তারপরে এবার আশার দিকে ইঙ্গিত করছেন। কিভাবে আশার দিকে ইঙ্গিত করছেন? এতক্ষণ ভয়ের দিকটা আমরা দেখছিলাম। আমাদের অস্তিত্বগত বাস্তবতা থেকে যে ভীতিকর বিষয়গুলো সৃষ্টি হয়, ইভেন আমরা যদি শরীয়ত মেনে চলে, নামাজি সব কিছু মেনে চলি, সামাজিক শরীয়ত মেনে চলি, তারপরেও আমাদের অনেক ভয়ের বিষয় আমাদের অস্তিত্ব থেকে সৃষ্টি হয়, যেটা আমরা মুমকিনুল ওজুদ এবং ওয়াজিবুল ওজুদ এই ফিলসফি থেকে আমরা যেটা বুঝতে পারি। এরপর এখান থেকে আমরা একটু আশাবাদী হব, আমরা ওই দিকে তাকাবো, যে আমরা আবারও তখন ওয়াজিবুল ওজুদের দিকে তাকাবো, যে তার চোখ কত অসাধারণ চোখ, যে এই ত্রুটিগুলো তিনি ঢেকে দেন, আমাকে দিয়ে তিনি সেজদা করালেন এবং তার দ্বারা তিনি আমার ত্রুটি ঢেকে দিলেন। আমাকে দিয়ে তিনি রোজা রাখালেন, তিনি আমারকে দিয়ে ইফতার করালেন, সেহরি করালেন, এবং তার দ্বারা তিনি বললেন যে তুমি এই ঐশী দাওয়াতে এসেছো, অতএব তোমার এটা মাফ, তোমাকে এটা দিলাম, তোমাকে ওটা করলাম, তোমার ত্রুটি ঢেকে দিচ্ছি আমি। এইভাবে আমরা এবার আশাবাদী হতে পারবো। এবং এই দুই অবস্থাটা জরুরি। এই দুই অবস্থার মাঝখানে মুমিন থাকে, সে একবার ওই দিক তাকায়, সে একবার এই দিক তাকায়। তারপরে আমরা এখন আশার দিকে কিভাবে তাকাতে পারি, যে যা কিছু এই ত্রুটিপূর্ণ অস্তিত্বকে আল্লাহ দিয়েছেন, এগুলো তিনি কেন দিয়েছেন? এই যে আল্লাহর অসীম দয়ার দরজা আল্লাহ খুলে দিয়েছেন এবং রমজান মাসে আরও খুলে দিয়েছেন, এটা তিনি কেন দিয়েছেন? এটা কি এই জন্য যে আমাদের এটা আমরা এটা ডিজার্ভ করি? আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দিতে হবে, আমি গুনাহগার, আমাকে মাফ করতে হবে, আমার এটা দরকার, আমি এই জন্য আসছি, আমি চাইতেছি, আমার অস্তিত্বের ভিতরে কোনো কি অধিকার আছে এমন যে আমি এটা ডিজার্ভ করি, যে আল্লাহ রহমতের দরজা খুলে দেবে, নাজাতের দরজা খুলে দেবে, মাগফিরাতের দরজা খুলে দেবে, এবং আমি সেখান থেকে অনেক কিছু গ্রহণ করবো, এটা আমি ডিজার্ভ করি, আমি দরজায় এসেছি, আল্লাহ দেখতেছেন যে হ্যাঁ এটা তো ওর হক, তাই আমি খুলে দিলাম দরজা। এইভাবে কি আল্লাহ দরজা খুলে দিচ্ছেন? না, এইভাবে না। কারণ এই কোনো কিছু দাবি করা, কোনো কিছুর হকদার হওয়া, এমনকি এটুকুও আমাদের অস্তিত্বের ভিতরে নাই, কেননা আমরা মুমকিনুল ওজুদ। আমাদের অস্তিত্ব ক্যাটেগরিক্যালি ত্রুটিপূর্ণ, অভাবযুক্ত, এবং যত রকমের ত্রুটি সেটা এইখানে অস্তিত্বমান, এইখানে বসবাস করে আমাদের ভিতরে। অতএব আল্লাহ তাআলা যে এই রহমতের দরজা, মাগফিরাতের দরজা, নাজাতের দরজা এগুলো খুলে দিচ্ছেন, অফুরন্ত সব ভাণ্ডারের দরজা খুলে দিচ্ছেন আমাদের জন্য, এই খুলে দেওয়ার বিষয়টা আমরা চাওয়ার আগে, আমরা দাবি করারও আগে এই দরজা খুলে গিয়েছে। এই কথা ইমাম খোমেনি এখানে বলতেছেন যে দ্য ইনিশিয়েটিভ লাইজ উইথ হিজ বাউন্টেয়াসনেস which precedes request and demand. তার যে অবারিত অফুরন্ত ভাণ্ডার এবং তিনি যে অসীম দয়ালু, এই বাস্তবতার ভিতরে এই দরজা খুলে দেওয়াটা আছে। আমার দরকার, আমি চেয়েছি, আমি দাবি করেছি, এইসব কারণে এরপর দরজা খুলেছে এই জন্য না, বরং তিনি অফুরন্ত ভাণ্ডারের মালিক, এই জন্য আমার চাওয়ারও আগে, আমার দাবি করারও আগে, এমনকি আমার ত্রুটি সৃষ্টিরও আগে তিনি দরজা খুলে দিয়েছেন। এটার উপমা দেওয়া হয় যে মাতৃস্তনে যখন দুধ আসে, সেইটা এমনকি সন্তান জন্ম নেওয়ার আগে, যেই মোমেন্টে সন্তান ভূমিষ্ঠ হয়, সে দেখে খাবার রেডি,
মাতৃস্তনে তার জন্য খাদ্য রেডি। সো সে এসে চিৎকার করলো, তারপর চিৎকার শোনার পর মা চিন্তা করলো ওকে খাবার দেব, তারপরে তার স্তনে দুধ আসছে না, আগে রেডি হয়েছে তার জন্য যা দরকার, এরপর সে চেয়েছে। আর যখন সে চেয়েছে সে দেখেছে এমনকি চাওয়ারও আগে থেকে সে হয়তো পাওয়া শুরু করেছে। তো এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা অবশ্যই মানুষের উপমার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে পারি না, এবং এই জন্যই ফিলোসফি অফ অ্যানালজি কথাটা বারবার আমি বলার চেষ্টা করি যে খেয়াল রাখবেন যে আমরা যা কিছু অ্যানালজি দেই এটা রিয়েলিটিতে ডাইরেক্ট কানেক্ট করে না, এটা রিয়েলিটির কাছাকাছি যাওয়ার জন্য একটা সিঁড়ি। আপনি 10 তলায় উঠছেন, আপনাকে 11 তলা হাইটে যেতে হবে, আবার 11 তলা থেকে 12-13 তলা আছে, কিন্তু আপনি 10 তলা থেকে 11 তলায় যাওয়ার কোনো সিঁড়ি নেই। এখন কী করবেন? এখান থেকে জাম্প করতে হবে, মাঝখানে একটা এয়ার গ্যাপ আছে, এটা আপনাকে জাম্প করতে হবে। এটুকু আমাদের মেহনত, এটুকু মেহনত আমাদের করতে হবে। যা কিছু উপমা দ্বারা বোঝানোর চেষ্টা করা হয়, বোঝানোর চেষ্টা করা হয় সেটাতে যাওয়ার জন্য আমাদের এই মেহনতটুকু করতে হবে। উপমাতে কখনো আটকে থাকা উচিত হবে না, এটা একটা গুরুত্বপূর্ণ সতর্কতা। এই যে তিনি দরজা খুলে দিচ্ছেন, এই দরজা খুলে দেওয়াটা আমাদের চাওয়ারও আগে, আমাদের দাবি করারও আগে। এবং ইমাম জয়নুল আবেদিন আলাইসাল্লামের সিফাতে কামালিয়াতে যা কিছু দোয়া আছে এটাতে বারবার এই জিনিসটা এসেছে। এই দৃষ্টিভঙ্গি, শুধু এইটুকুর দিকে তাকানো এবং এরপর আরও অনেক কিছুর দিকে তাকানো যায় যেটা আমরা হয়তো দোয়াগুলোর ভিতরে পাবো বা ইমাম খোমেনি এখানে হয়তো সামনে আরও আনবেন। বাট শুধু এইটুকুর দিকে তাকানো আমাদেরকে অনেক বেশি আশাবাদী করে, অনেক বেশি নিশ্চিন্ত করে যে আমি জানি না কালকে আমি কোন বিপদে পড়ব, পরশু কোন বিপদে পড়ব, সামনে আমার জীবনে কত কণ্টকাকীর্ণ দুনিয়ার জীবনে কত বিপদ আসবে, কত কি আসবে আমি জানি না, ভয় পাই। কেন? কারণ জীবনে অলরেডি অনেক দুঃখ কষ্ট ঝড় ঝঞ্ঝা বিপদ পার করে এসেছি, সামনে আরও কত বড় বড় বিপদ ঝড় ঝঞ্ঝা আসবে আল্লাহ জানেন। বাট আমি অ্যাট দ্য সেম টাইম নিশ্চিন্ত, কেননা সব কিছুই তার পক্ষ থেকে। তিনি দরজা খুলে রেখেছেন, তিনি ব্যবস্থা করে রেখেছেন আমার চাহিদা সৃষ্টির আগে, আমার বিপদে পড়ার আগে তিনি উদ্ধারের ব্যবস্থা রেডি করে রেখেছেন। আমার চোখ দিয়ে পানি গড়ানোর আগে তিনি পানি মুছে দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন। আমরা আর কত উপমা দিয়ে চিন্তা করতে পারি, আমরা যত উপমা দিয়ে চিন্তা করব আমরা দেখব তিনি সব ব্যবস্থা করে রেখেছেন। তাহলে আমি কিসের দুশ্চিন্তা করতেছি? কেন আমি নিজের ফিউচারের যেই বিষয়ই হোক না কেন সেটা নিয়ে আমি হয়রান ব্যতিব্যস্ত ছুটতেছি, যে কারণে আমি একটু মোরাকাবার হালে একটু আল্লাহর দিকে মনোযোগ দিয়ে একটু শুকরিয়া করতে পারতেছি না যে তাহলে আল্লাহ তো আমার জন্য সব রেডি করে রাখছে। হ্যাঁ, বিপদ আসবে এটা আমার কারণে, আমার সীমাবদ্ধতা ত্রুটি এগুলোর কারণে আমি নানান বিপদে পড়ব, অনেক অনেক ডিফিকাল্ট সিচুয়েশন ব্যাড সিচুয়েশন হবে, কিন্তু চাওয়ারও আগে তিনি দরজা খুলে রেখেছেন, তিনি ব্যবস্থা করে রেখেছেন যে ও পড়ে যাবে, ওকে ধরতে হবে, ও কাঁদবে, ওকে সান্ত্বনা দিতে হবে, ওর জন্য 5টা মানুষ রেডি করে দিলাম, ওর জন্য 2টো সেজদার মুহূর্ত আমি রেডি করে রাখছি, ও ওই সেজদায় যখন যাবে তখন একটা মিরাকল ঘটবে। ওর জন্য কোরআনের আয়াতের ভিতরে আমি কিছু অনুভূতি দিয়ে রাখছি, এই আয়াতটা যখন পড়বে ও অশ্রু সজল হয়ে যাবে, আমি রেডি করে রাখতেছি। আর যা কিছু বিপদ ও রেডি করতেছে ওটার জন্য, বাট আমি রেডি করে রাখতেছি, আল্লাহ এটা রেডি করতেছি যে ওর জন্য এটা লাগবে। তা আমরা যখন এভাবে তাকাবো তখন আমরা প্রচণ্ড আশাবাদী হব, এবং এই আশার সাথে আমার মনে হয় যে আমরা নিশ্চিন্ত হতে পারবো যে আমার ভয় নাই, আমার টেনশনে কিছু নেই, আমার সব কিছু আমার জন্য রেডি আছে। আমি ভুল করি, আবারও সামনে করব, আগেও করছি, আমি চাই না করতে, আমার ত্রুটি সীমাবদ্ধতা অস্তিত্বগত সব কিছু, এ থেকে আমি যে অনেক বিপদে পড়ব, অন্যায় করব, দোষ ত্রুটি করবো, আমি এটা করতে চাই না। কিন্তু অলওয়েজ দেয়ার ইজ সামওয়ান ফর মি, আমাকে ধরার জন্য, আমাকে আগলে রাখার জন্য। তাহলে আমি ভয় পাচ্ছি কিসে? তখন আমি অনেক বেশি
মানে স্থির হতে পারি, অনেক প্রশান্ত হতে পারি। যত ঝড় সামনে দেখব, যত যাই সামনে দেখতেছি, ইটস কামিং, কালকে একটা সিচুয়েশন হবে, পরশু একটা সিচুয়েশন হবে, কালকে বাজার করব কি আমি জানি না, বা কালকে ওই বিষয়টা কি সমাধান হবে আমি জানি না, একটা বিপদ, এটা কালকে একটা ফোন কল আসবে, তাতে অনেক ঝামেলা হয়ে যাবে। এনিথিং ইউ ইম্যাজিন, অ্যাট দ্য সেম টাইম আপনি নিশ্চিন্ত হয়ে যাচ্ছেন। কেন? আমার মনে হয় যে শহীদ সাইদ হাসান নাসরুল্লাহর ওই ভিডিওটুকু একটু যদি দেখি, ওই কণ্ঠটুকু একটু শুনি, সব কিছু আল্লাহর হাতে, সব কিছু আল্লাহর হাতে। অতএব আমার বিপদ যা কিছু সামনে আসতে যাচ্ছে, আল্লাহ সব রেডি করে রাখতেছে, সব কিছু গুছায় রাখতেছে। যে ও পড়ে যাবে, ওকে ধরতে হবে, ও কাঁদবে, ওকে সান্ত্বনা দিতে হবে, ওকে একটা সুন্দর ঘুম দিতে হবে, ঘুম উপহার দিতে হবে। সে অনেক দিন ঘুমাবে না, অনেক দিন সে জীবনে হয়রান হবে, শান্তিতে ঘুমাবে না, অস্থির অশান্তভাবে চলবে। তারপর ওকে একটা সুন্দর একটা ঘুম উপহার দিতে হবে। আল্লাহ ওই ঘুমের ব্যবস্থা করে দিছে। তারপর আপনি দেখলেন কীভাবে আপনার জীবন কোথায় গেছে, কোনো একটা জায়গায়, আপনার ঘরে হোক, বাইরে হোক, কোথাও আপনার খুব সুন্দর একটা ঘুম হলো। আপনি ঘুম থেকে উঠে খুবই ভালো অনুভব করতেছেন, আল্লাহ আপনাকে ওটা দিছে। আল্লাহ এভাবে সব কিছু আমাদের জন্য রেডি করে রাখতেছে, চাওয়ারও আগে, দাবি করারও আগে, বিপদে পড়ার আগে, নতুন নতুন শূন্যতা এবং ত্রুটি প্রকাশিত হওয়ারও আগে। প্রশংসা সেই চোখের যিনি ত্রুটিসমূহকে ঢেকে দেন, যিনি বিপদের আগেই ব্যবস্থা করে দেন। এই হচ্ছে আমাদের লোকমান হাকিম এর যেই নসিহত তার পুত্রের প্রতি, সেই নসিহত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, এবং সেটার ইলাবোরেশনে ইমাম খোমেনি কিছু বিষয় এনেছেন। এই তো আরও অনেকগুলো সেকশন আছে, এগুলো ইনশাল্লাহ আমরা কালকে থেকে ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ করব। তা আমি আশা করব আজকে আমরা খুব সুন্দর একটা বিষয়ে আগাতে পারলাম, অনেক বেশ খানিকটা ডিপ ডাইভ করতে পারলাম, এবং সাইদ হাসান নাসরুল্লাহর চেহারা দেখলাম, তার কণ্ঠ শুনলাম। তো এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, আজকে ক্লাস শেষে সাইদ নাসরুল্লাহ কিছু ভিডিও দেখলাম, আপনারা নিজেদের মোবাইলে, কম্পিউটারে এগুলো ডাউনলোড করে রাখবেন, কিছু ছবি প্রিন্ট করে ঘরে রাখবেন। এগুলো এই সুন্দর একটা ক্লাস হলো, এটার পরে যদি আমরা একটু তার কণ্ঠ শুনি, আরও একটা ভিডিও দেখি, আরও ভালো লাগবে, এবং হয়তো আমাদের উন্নতি হবে, কিছু একটা অর্জন হতে পারে, কোনো মিরাকল ঘটতে পারে লাইফে, আই ডোন্ট নো, বাট আমরা আশা করতেই পারি, কারণ আল্লাহ আমাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছেন, আর সমস্ত সীমাবদ্ধতা ত্রুটি আমাদের পক্ষ থেকে। তো আমার মনে হয় এটাই আজকে ক্লাস থাকতে পারে। আমরা ক্লাসটা আজকে এখানে কনক্লুড করি। ফেসবুকে কিছু কমেন্ট এসেছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে, আপনারা যারা কমেন্ট করেছেন পরবর্তী ক্লাসে বলেন, তখন আমরা এগুলো ইনশাল্লাহ এন্টারটেইন করব। আজকে আর কোনো কোয়েশ্চেন আনসারের দরকার নাই, আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।